জামরুল খাচ্ছি। এসির এত ঠান্ডা হাওয়া বেরোচ্ছে যে আমাদের ঠান্ডা। তো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা দেখো এই মুহূর্তে বসে পড়ি সিটে বসে না, আমরা এখন খেতেও বসে পড়েছি। কারণ আমাদের দুপুরবেলা আজকে খাওয়াটা তেমন ভালো বললে হবে না, কারণ আমরা বেরিয়ে পড়েছিলাম জানো আজকে, তো তখন কি আর সেই সময়টা খাওয়া যায় না। তো যতটুকু করে খেয়েছিলাম, আর এখন প্রায় 8:30 না 9টা বেজে গেছে। আর আমাদের গাড়িটা আজকে ছিল 8:20-তে, তো 8:20-তে ছাড়ার কথা, সেখানে 8:25-এ ছেড়েছিল। তো তার জন্য আমরা ওঠার পরেই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিলাম, কারণ খিদে পেয়েছিল তাই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো দেখো এখন সিটে যার যার সিটে শুয়ে পড়েছে প্রীতি, এই যে এখানে। আর আমাদের সিটটা ছিল মিডলে ছিল, অপার লাইন ছিল, আর নিচেতে ছিলই না, আমাদের দুটো মিডলে ছিল। এখন আমরা ঘুমাচ্ছি। এই যে পুরো বেড আমরা সেট করে নিয়েছি, বিছনা পেতে নিয়েছি, আর এখন আমরা ঘুমাতে যাচ্ছি। এই যে চাদর প্রীতি এখানে ঘুমিয়ে গেছে। হ্যাঁ বললাম না, তার লিসে করছিল কেন? The next day. এখন ঠান্ডা লাগছে, প্রীতি এখন চাদরের ভেতরে প্রীতি কি করছো? ওই যে পূজা শুয়ে আছে, আর প্রীতি কোথায়? দেখো বাইরে এখন আমরা দুজনা বসে বসে, দেখো এখানে আমরা বসে দুজনা কি খাচ্ছি, জামরুল খাচ্ছি বসে বসে। আর যতটা পারি আমি তোমাদের সাথে শেয়ার করব, সবটা তো আর শেয়ার করা যাবে না, তো যতটুকু পারি আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। আর 36 ঘন্টার মধ্যে আমি যতটুকু পারি তোমাদের সাথে আমি শেয়ার করে থাকবো। এসির এত ঠান্ডা হাওয়া বেরোচ্ছে যে আমাদের ঠান্ডাই লেগে গেছে। দেখো চাদর কম্বলে, দেখো কম্বল বিছিয়ে বসে আছি। আর ওখানে আর বসে বসে জামরুল খাচ্ছি। দেখো জামরুল 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 और ये सकते हैं ना? বলো। हम लोग कच्चे আরও দেখা হচ্ছে পরে। দেখতে দেখতে কিভাবে রাত কেটে গেল, রাত পুরো দিনটাও কেটে গেল বুঝতেই পারিনি। আর হচ্ছে কি যে এসির মধ্যে ছিলাম, তো ঠান্ডাতে অতটা বাইরে যে এত গরম হাওয়াটা বুঝতেই পারিনি। তো ঠান্ডাতে প্রচুর সুন্দর রাতে ঘুম হয়েছিল, চাদর মুড়ি দিয়ে আর কম্বল গায়ে দিয়ে মাস্ত হাওয়া ঠান্ডা ঠান্ডা আসছিল, আর ঘুমটা বেশ ভালোই হয়েছিল। স্লিপারে যখন যাই, এর আগের বার যখন যাওয়ার সময় গিয়েছিলাম, এত গরম, প্রচণ্ড গরম ছিল, তো গরমে ঘুমই হয়নি। তো এখন আমরা এসিতে ছিলাম বলে তো অতটা গরমটা বোঝা যায়নি। তো এখন চলে এসি, পুরো দেখো ফাঁকা মাঠ, কোথাও জানি না, নদীটা পুরো শুকিয়ে গেছে, জল নেই বললেই চলে। যাই হোক, আমি এখন একটু নিচে নামবো। আর এখানে বসে বসে পুরো ঘাড়ে ব্যথা হয়ে যাচ্ছে, সিটগুলো এত নিচু যে কি বলবো, ঘাড়ে লাগছে। তো এখন একটু নিচে গিয়ে বসবো। আমি এখানে বসে বাইরের নজরটা একটু দেখছিলাম, বাইরের মৌসুমটা, বাইরে একটু বৃষ্টি হচ্ছে। আর এখানে দেখো সবাই মিলে বসে বসে কী খাচ্ছে, এরা এখন চিপস খাচ্ছে। আর এটা হচ্ছে এসি কামরা ছিল বলে অতটা ভিড় নেই। আর স্লিপারে যখন থাকি তখন পুরো প্রচণ্ড ভিড় থাকে, পা ফেলার জায়গাও থাকে না। এসিতে ছিল বলে এসিতে কারোর অ্যালাউড নেই, রিজার্ভেশন ছাড়া আর কাউকে অ্যালাউড ছিল না, এর জন্য এত ভিড়ও ছিল না। মনে হচ্ছে যেন সামনে কোনো স্টেশন আসছে, এর জন্য ট্রেনটা একটু স্লোই চলছে। আর বাড়িঘরগুলো দেখে মনে হচ্ছে কোনো মহারাষ্ট্রে ঢুকে গেছে হয়তো, তার জন্য বাড়িঘরগুলো দেখে মনেই হচ্ছে যে এটা কোনো মহারাষ্ট্রের কোনো একটা স্টেশন এসছে হয়তো। তো ট্রেনটা এখন কোন স্টেশনে এসছে জানি না, আর আমরা এখন কতদূর আছি তাও বুঝতে পারছি না। তো সামনের স্টেশনটা দেখলেই বুঝতে পারবো আমরা এখন কোন স্টেশনে আছি, আর কত দূর আছে, আর কত টাইম লাগবে মুম্বাই পৌঁছাতে। এইদিকে আমাকে এরা কেক দেখাচ্ছে, কেক খাবে বলে। তো এখন দেখো আমাদের ট্রেনটা মনে হচ্ছে কোনো স্টেশনের প্রায় কাছেই চলে এসে, একদম দেখো ট্রেনটা দেখা যাচ্ছে পুরো কোথায় চলে গেছে। আর আমরা মনে হচ্ছি মাঝ বগিতে আছি ট্রেনে। দেখো ট্রেনটা পুরো আগে পর্যন্ত চলে গেছে, মনে হচ্ছে যেন একদম স্টেশনের ভেতরে চলে গেছে, দেখা যাচ্ছে যেন। তো যাই হোক, আমরা আগে যাচ্ছি, তো দেখা যাক এখন কোন স্টেশন আসছে
আসতে চলেছে। তো তার জন্য তো দেখতেই হবে তোমাদের পুরো ভিডিওটা, তা না হলে কি করে জানবে আমি এখন কোন স্টেশনে এসেছি, কত দূর এসেছি। আর তার জন্য দেখতে থাকো ভিডিওটা। অনেক অপেক্ষার পর মনে হচ্ছে স্টেশনে আমি এসে গেছি। তো এখন স্টেশনে এসেছি হচ্ছে কি যে নাগপুর স্টেশন, মানে আমি এখন মুম্বাই থেকে কলকাতা, তো আমি এখন আধা রাস্তা এসেছি, মানে হাফ রাস্তা এসেছি। তো এখনও আমার আরও অর্ধেকটা যেতে হবে, তার মানে আমি একদিন কাটিয়েছি, এখনও আমাকে একদিন মানে 24 ঘন্টা এখনও আমার ট্রেনেতে কাটাতে হবে। তো এখন নাগপুর স্টেশনে চলে এসেছি। তো এখন ট্রেনটা এখানে দাঁড়াবে প্রায় 20 মিনিট থেকে আধা ঘন্টা পর্যন্ত এখানে স্টেশনটা দাঁড়াবে। আর নাগপুর স্টেশন মানে কমলালেবু, তো এখন তো কমলালেবুর সিজন নেই, তো এখন তার জন্য কমলালেবু আর উঠবেও না। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। Hour later. चाय कॉफी चाय बोलो सिंघाड़ा चाय कॉफी चाय कॉफी क्या दाओ পূজা এখন চা খাচ্ছে, সাথে কেক খাচ্ছে। আর প্রীতি, ওই যে প্রীতি উপরে বসে আছে। हेलो 1 hour later. প্রীতি এখন শশা নিয়েছে। উপরে চলে গেলে আর শশা পেতে না। কি খাচ্ছ তুমি? শশা। খেতে এখন শশা খাচ্ছে। बाद में मोबाइल ले लिए तो मैंने फी दी थी मैं उनको मांगी तो मैंने फिर तू वापस आया तूने फिर ले दी नानी हमारी नानी बहन अपना গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকাল হয়ে গেল, এখন বাজে 8টা বেজে গেছে। তো আমি এখন ঘুমের থেকে উঠে এখানে একটু বসলাম পাশের সিটে। আর এখন কল্যাণ প্রায় পার হয়ে গেছে। তো কল্যাণ থেকে বেশি সময় লাগে না, প্রায় 1 ঘন্টা লাগে। তো এর জন্য বসে পড়েছি এখানে রেডি হয়ে। আর পূজাপিতি এখানেও দেখো রেডি হয়ে গেছে। আর এখন চলে এসেছি, কল্যাণ ছাড়িয়ে চলে এসেছি। তো এখন আর বেশি সময় নেই আমাদের। আমরা হচ্ছে নামবো পুরুলিয়াতে। তো সেই স্টেশন প্রায় কাছাকাছি চলে এসেছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এই 36 ঘন্টার মধ্যে আমি তোমাদের যতটুকু পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে তো একটা লাইক করবে। তো আবার একটা কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। তো এখানে দেখো রেডি হয়ে গেছে, আমাদের লাগেজ পুরো রেডি করে নিয়ে নিয়েছি। প্রীতি এখনও ঘুম পাচ্ছে, চোখে ঘুম যায়নি। তো আর একটা কথা আমি তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম। তো আমাদের যেহেতু এসি কামরা ছিল, তো তার জন্য এখানে চাদর ছিল, বেডশিট দুটো ছিল, আর একটা কম্বল ছিল, মানে একটা গায়ে দেওয়ার জন্য চাদর ছিল, আর একটা বিছিয়ে নেওয়ার জন্য কম্বলের সাথে চাদর ছিল। তো আমাদের তার জন্য আর ঘরের থেকে নিয়ে আসা হয়নি। তো সেটা দিয়েই হয়ে গেছে, কারণ পেয়েছিলাম এসির সিট ছিল বলে আমাদের ম্যানেজ হয়ে গেছিলো। আর এসিতে ছিল বলে প্রচুর ঠান্ডা ছিল। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি স্টেশনে, পুরুলিয়াতে চলে এসেছি। আমরা এখন ট্রেন থেকে নেমে গেলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। বাই, তোমরা সবাই ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। বাই। চলে এসেছি, এখন আমরা দেখো যাচ্ছি, তারপর আবার দেখো। এখন আমরা ট্রেনের বাইরে এসে গেছি। এটা ট্রেন আমাদের ছিল, এখন বাইরে নেমে গেছি। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। পা পুরো ফসে গেছে। ना ना वो चेहरा देखा मुझे
কোথার থেকে বার হয় ওখান থেকে গিয়ে এখান থেকে যাই।